আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন বা বিধিনিষেধ আরেক দফা বাড়িয়েছে সরকার। পূর্বের শর্তে আগামী 30 মে পর্যন্ত লকডাউন চলবে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় বিধিনিষেধের সময়সীমা 23 মে মধ্যরাত থেকে 30 মে মধ্যরাত পর্যন্ত বাড়ানো হলো। স্বাস্থ্যবিধি মেনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে সোমবার থেকে আন্তঃজেলা সহ সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দিয়েছে সরকার। করোনা ভাইরাস সংক্রমণ রোধে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ চলমান বিধিনিষেধ আরেক দফা বৃদ্ধি করার প্রজ্ঞাপনে গণপরিবহন চলার অনুমতি দেয়। এতে বলা হয়, আন্তঃজেলা সহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রী সহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান সহ মানতে হবে স্বাস্থ্যবিধি। ঈদের ছুটি কাটিয়ে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষজন ঈদের পরদিন থেকে কর্মস্থলমুখ হতে থাকেন কর্মজীবী মানুষজন। রোববার সকাল থেকে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটের প্রতিটি ফেরিতে অসহনীয় গরমের মাঝেও ছিল ব্যাপক যাত্রী চাপ। রীতিমতো এই নৌরুটে মানুষের ঢল নামে প্রতিদিনই। বর্তমানে এই নৌরুটে ছোট বড় 16টি ফেরি চলাচল করছে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ। এদিকে রোববার সকাল থেকে রাজধানীমুখ মানুষজনের ভিড় ছিল বাংলা বাজার ঘাটে। বিশেষ নিরাপত্তা শিথিলের সুযোগে এদিন বাংলা বাজারের ফেরিগুলো থেকে যাত্রী তুলতে দেখা যায় ঝুঁকিপূর্ণ অবৈধ ট্রলারগুলোকে। যাত্রী চাপ সামাল দিতে রোববারও সংযোজন করা হয় অতিরিক্ত ফেরি। এদিকে যাত্রীর পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত যানবাহনেরও চাপ। তবে যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ। কুষ্টিয়ার বীর মুক্তিযোদ্ধা ও মুজিব বাহিনীর জেলা কমান্ডার রাশিদুল ইসলাম আনিস ও তার নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সেই সময়কার সম্মুখ যোদ্ধাদের ইতিহাস ধরে রাখতে জেলার ভেড়ামারায় উদ্বোধন করা হল মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ। রোববার দুপুর 12টায় উপজেলার রেলগেট সংলগ্ন এই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়। এসব উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মুস্তফা কামাল ও ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু ও এলজিডির প্রধান প্রকৌশলী জাহিদুর রহমান। আমরা মনে করি এটা একটি চমৎকার দৃষ্টিনন্দন এবং মানুষ যেন কিছুটা সময় বেড়াতে এসে মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে পারে, সেই উদ্দেশ্যেই এই প্রকল্পটি হতে যাচ্ছে। টাঙ্গাইলে পুকুর থেকে ভাসমান অবস্থায় 2 সহোদর শিশু ভাই বোনের মরদেহ উদ্ধার করল স্থানীয়রা। শনিবার দুপুরে টাঙ্গাইল সদরের শ্রীফলিয়াটা গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের বাবার দাবি, তার পুত্র ও মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। টাঙ্গাইলের কালীহাতিতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে 7টি বাংলা ড্রেজার ধ্বংস করল ভ্রাম্যমাণ আদালত। রোববার উপজেলার এলেংজানি নদীর বাবলা গ্রামের অংশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক সহ মৃত্যু হল 2 জনের। এতে আহত হন আরও 3 জন। রোববার দুপুরে উপজেলার দাসুরিয়া বনপাড়া মহাসড়কের সারাইকান্দিতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান। এদিকে কুড়িগ্রামের রৌমারীতে বেপরোয়া গতির 2টি ট্রাক্টরের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মৃত্যু হয় সাদিকুল ইসলাম নামের এক অটো ভ্যান যাত্রীর। এতে আহত হন আরও 3 জন। আহতদের উদ্ধার করে প্রথমে রৌমারী হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনায় ভারত ফেরত এক নারীকে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় একাধিকবার শ্লীলতাহানি করে মুখলিসুর রহমান নামের দায়িত্বরত এক পুলিশ সদস্য। শ্লীলতাহানির এই ঘটনায় ডাক্তারি পরীক্ষা, করোনা টেস্ট এবং কোয়ারেন্টিন পর্ব শেষে ভুক্তভোগী নারীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ভিকটিম সহ তার পরিবার চান ঘটনার ন্যায় বিচার। অন্যদিকে মামলার ধারাকে ভিন্ন খাতে নেয়ার অভিযোগে নিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন খুলনার নারী নেত্রীরা। খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন নয়নমণি। খুলনার খানজাহান আলী থানার মশিয়ালী দক্ষিণপাড়া লুৎফর গাজীর মেয়ে অভাব অনটনের সংসারে আর্থিক সচ্ছলতার জন্য তার 2 সন্তানকে বাড়িতে রেখেই কাজের সন্ধানে গেল 1 মাস আগে ভারতে পাড়ি জমান। কিন্তু ভারতেও মেলেনি কাজের কোনো সন্ধান। এরই মধ্যে বৈধ উপায় অবলম্বন না করে দেশে ফেরার পথে ধরা পড়ে বিজিবির হাতে। বিজিবি মেয়েটিকে পুলিশের মাধ্যমে ঝিনাইদহ কারাগারে পাঠায়। কারাগারে কয়েকদিন কাটিয়ে সে বাড়ি ফিরে আসে। এদিকে ভারত ফেরতের সংবাদ পেয়ে গেল 4 মে খানজাহান আলী থানার পুলিশ মেয়েটিকে খুলনার পিটিআই মোড়ে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে 14 দিনের কোয়ারেন্টিনে পাঠায়। আর সেখানে ডিউটিরত পুলিশের এএসআই মুখলিসুর রহমান মেয়েটিকে হাত ও মুখ বেঁধে রাত থেকে ভোর পর্যন্ত 2 বার শ্লীলতাহানি করে। বাংলাদেশে এসে এবং পুলিশের কাছে আমাকে এখান থেকে
করে বাসা থেকে পাঠাই দিচ্ছে এবং আমার হাত বেঁধে মুখ বেঁধে এবং আমাকে ধর্ষণ করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিচারের দাবি করেন ভুক্তভোগী মেয়েটির পিতামাতা। আমার মেয়েরে যে ক্ষতি করেছে তার বিচার চাই, বিচার চাই। পুলিশি মাইয়ে জোর দখল করে নিয়ে আমার মায়েরে সর্বনাশ করেছে। আমি এইটা বিশ্বাস চাই, সূক্ষ্ম বিশ্বাস চাই। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের বিচারের দাবি করেন এলাকাবাসী। আইনের লোক হয়ে যেহেতু এরকম একটা কাজ করেছে, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পুলিশের যে ইসে রাখিছিল সেখানেই মেয়েটার ইজ্জত করে হামলা করেছে। আমরা এই এলাকাবাসী আমরা তার বিচার চাই। যে পুলিশে মেয়েটার ইজ্জত নিছে ওনার আমরা বিচার চাই। মামলার ধারা ভিন্ন খাতে নেয়ার অভিযোগ এনে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানালেন বাংলাদেশ মহিলা পরিষদ খুলনা জেলার আহ্বায়ক অধ্যক্ষ দেলোয়ারা বেগম। ধারা হলো 9-1, কিন্তু এখানে ধারা দেওয়া হয়েছে 9-5। এখানে একটু আইনের প্যাচ রেখেছে। সেক্ষেত্রে আমরা মানবাধিকার কমিশনের কাছে আমরা আবেদন জানাবো। প্রয়োজন বোধে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব। দোষী ব্যক্তির নিশ্চিত করা হবে সর্বোচ্চ শাস্তি, এমনটাই প্রত্যাশা স্বামী পরিত্যক্তা 2 সন্তানের জননী ভুক্তভোগী নারী ও এলাকাবাসীর। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গাজীপুরের শ্রীপুরে বৈরাগীর চালায় কবর থেকে কঙ্কাল চুরি করছে একটি সংবদ্ধ চক্র। এই ঘটনায় গ্রামবাসীর মাঝে আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়। গেল রাতে উপজেলার 4 নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া ভুইয়াবাড়ি ও উত্তরপাড়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে কয়েকটি কবরে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী কঙ্কাল চুরি রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে টাঙ্গাইলের ভুয়াপুরে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদারের ভুয়া বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করল উপজেলা আওয়ামী লীগ। গেল 3 থেকে 4 দিন আগে ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় গুঞ্জন সৃষ্টি হয়। আমরা একটা কমিটি নির্বাচিত করি এবং সেখানে দুলাল হোসেন চকদার সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন। যে সমস্ত প্রচার প্রপাগান্ডা, মিথ্যা প্রচার প্রপাগান্ডা, এগুলা যাতে ভবিষ্যতে বন্ধ হয়, এটা যাতে আর না চলে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।